মোক্ষদা একাদশী শুধু একটি ব্রত নয়, এটি মানুষের জীবনের পাপ সংস্কার ধুয়ে ফেলার এক পবিত্র সুযোগ। এই একাদশী আমাদের শেখায় কিভাবে নিয়ম, সংযম আর ভক্তির মাধ্যমে ভগবানের কাছাকাছি পৌঁছানো যায়। শাস্ত্রে বলা হয়েছে, যাদের জীবনে দুঃখ, ব্যর্থতা, অশান্তি বা পূর্বপুরুষদের কোনো অশান্ত আত্মার প্রভাব রয়েছে, তাদের জন্য মোক্ষদা একাদশী আশীর্বাদ স্বরূপ তিথি। আজকের এই ভিডিওটিতে আমরা খুব বিস্তারিতভাবে জানব মোক্ষদা একাদশীর সঠিক পালনবিধি, পূজার নিয়ম, উপবাসের পদ্ধতি, কোন ভুলগুলি এই দিনে করা উচিত নয় এবং কিভাবে সাধারণ মানুষ অল্প নিয়ম মেনেই পূর্ণ ফল পেতে পারেন। এই ব্রত পালনের মাধ্যমে পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভ সম্ভব। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে ব্রতধারী ও তার পূর্বপুরুষ উভয়ের মুক্তির পথ সুগম হয়। চলুন আমরা প্রথমে জেনে নেব ব্রত পালনের আগের প্রস্তুতি। মোক্ষদা একাদশীর ব্রত আসলে একদিনের নয়, এর প্রস্তুতি শুরু হওয়া উচিত আগের দিন থেকেই। এই প্রস্তুতি মন ও শরীরকে শুদ্ধ করে, যাতে ব্রতের পূর্ণ লাভ ফল হয়। দশমী তিথির করণীয়। একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে খুবই সংযত জীবনযাপন করতে হয়। এই দিন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, আমিষ এবং তামসিক আহার থেকে বিরত থাকা শ্রেয়। শাস্ত্রে বলা আছে, দশমীর রাতে সহজ ও হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করলে একাদশীর উপবাস সহজ হয়। মানসিক প্রস্তুতিও জরুরি। অশান্ত চিন্তা, হিংসা, রাগ, অহংকার এসব মন থেকে দূরে রাখতে হবে, কারণ একাদশী শুধু শরীরের নয়, মনের উপবাস। দশমীতে দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা উচিত, যাতে শরীর মন পবিত্র থাকে। এছাড়া ক্ষৌরকর্ম যেমন চুল, নখ কাটা নিষিদ্ধ। এই প্রস্তুতির মাধ্যমে ব্রতধারী বা ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করতে শেখে। শাস্ত্রে উল্লেখ আছে, সঠিক প্রস্তুতি ছাড়া ব্রত অসম্পূর্ণ। সাধারণ মানুষের জন্য দশমীতে হালকা ফলাহার শুরু করা যায়। চলুন এবার জেনে নেব একাদশীর সকালে কিভাবে দিন শুরু করবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শ্রেষ্ঠ বলে মানা হয়। ঘুম থেকে উঠে প্রথমে ভগবান শ্রীবিষ্ণুকে মনে মনে স্মরণ করুন। তারপর পরিষ্কার জলে স্নান করে সূচি বস্ত্র পরুন। যারা বাড়িতে গঙ্গাজল বা তুলসী জল রাখেন, তারা এক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে স্নান করলে আরও পবিত্রতা লাভ হয়। স্নানের সময় মাটি মেখে প্রার্থনা করুন, হে বিষ্ণু, হে বসুন্ধরা, আমার পাপ ধুয়ে দাও। স্নানের পর ঘরের পূজা স্থান পরিষ্কার করুন। সম্ভব হলে নতুন ফুল, নতুন প্রদীপ এবং পরিষ্কার আসন ব্যবহার করুন। মোক্ষদা একাদশীর দিন পরিষ্কার পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এইভাবে দিন শুরু করলে ভগবানের কৃপা সহজে লাভ হয়। সকালের শুভ মুহূর্তে পূজা শুরু করা উত্তম, যেমন সকাল 6:56 থেকে 8:15 পর্যন্ত। পুজোর সম্পূর্ণ বিধান দেখে নেব ধাপে ধাপে। প্রথমে হাতে জল নিয়ে সংকল্প করুন, আমি অমুক ব্যক্তি, অমুক গোত্রে জন্মগ্রহণকারী, আজ মোক্ষদা একাদশীর পবিত্র ব্রত পালন করে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করতে চাই। সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণ ফল দেয় না, এমনই শাস্ত্রের বিধান। এটি ব্রতের উদ্দেশ্য নির্ধারণ করে। সংকল্পের পর পূজা স্থানে ভগবান বিষ্ণু, কৃষ্ণ বা লাড্ডু গোপালের মূর্তি স্থাপন করতে পারেন। শ্রী বিষ্ণু ও লক্ষ্মী পূজা। মোক্ষদা একাদশীতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা একসঙ্গে করা অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুকে হলুদ বসনে কল্পনা করে তার চরণে ফুল, ধূপ, দীপ নিবেদন করুন। তুলসী পাতা অবশ্যই দিতে হবে, কারণ তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। মা লক্ষ্মীর পূজায় পদ্ম ফুল বা সাদা ফুল বিশেষ প্রিয়। ঘি দিয়ে প্রদীপ জ্বালালে বিশ্বাস করা হয় ঘরে অভাব থাকে না। পঞ্চমৃত, চন্দন, অক্ষত অর্পণ করুন এবং আরতি করুন। পূজায় জল, ফল, মিঠাই ভোগ লাগান। এই দিনে কোন মন্ত্র জপ করবেন চলুন জেনে নিই। এই দিনে মন্ত্র জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি 108 বার জপ করলে খুব শুভ। নিয়মিত জপ করলে মন শান্ত হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। উপবাসের সঠিক নিয়ম। মোক্ষদা একাদশীতে 3 রকম উপবাস প্রচলিত। সম্পূর্ণ নির্জলা উপবাস সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পুণ্যদায়ক। সূর্যোদয়ের থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত জল খাদ্য ত্যাগ করা। তারপরে ফলাহার, ফল, দুধ, নারকেল জল, আমলকি ইত্যাদি গ্রহণ করা যায়। আঙ্গুর, বেদানা হিতকর, কিন্তু আপেল এড়িয়ে চলুন। শস্য, ডাল, রসুন, পেঁয়াজ এগুলো নিষিদ্ধ। আর সহজ উপবাস হলো, যারা শারীরিক কারণে কিছু না খেয়ে থাকতে পারেন না, তারা একবেলা সাত্ত্বিক আহার করতে পারেন। তাতে শস্য ও চাল থাকবে না। মনে রাখতে হবে, শাস্ত্রে বলা আছে,
শ্রদ্ধা থাকলে নিয়ম সহজ হলেও পূর্ণ হয়। নিরাহার, দুগ্ধাহার বা ফলাহার যে কোনো একটি মেনে চলুন। উপবাসের সময় মনকে ভগবানের দিকে কেন্দ্রীভূত রাখতে হবে। মোক্ষদা একাদশীতে তুলসী পূজার আলাদা গুরুত্ব রয়েছে। সকালে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন, তুলসীতে জল প্রদান করুন, তবে দুপুরের পরে নয়, সূর্যাস্তের পর তুলসী স্পর্শ না করাই উত্তম। বিশ্বাস করা যায় এই দিনে তুলসী পূজা করলে পূর্বপুরুষরাও শান্তি লাভ করেন। তুলসী মঞ্জরি অর্পণ করে ধূপ দ্বীপ জ্বালান। এই পুজো বিষ্ণু পূজার অঙ্গ। সাধারণভাবে তুলসীকে পরিবারের সদস্যের মতো সম্মান করুন। এই দিনে সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। এই 3টি বিষয়ে অন্তত একটি করা উচিত। এই দিন ভগবদ্গীতা জয়ন্তী হিসেবেও পরিচিত, যখন কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দেন। যারা পড়তে পারেন না তারা মন দিয়ে বিষ্ণু নাম স্মরণ করলে যথেষ্ট। গীতা পাঠ মনকে শান্ত করে। একাদশীর রাতে করণীয়: রাতে সম্ভব হলে জাগরণ করা শ্রেয়। জাগরণ মানে সারা রাত জেগে থাকা নয়, ভগবানের নাম স্মরণে কিছু সময় কাটানো। কীর্তন, ভজন, গীতা পাঠ বা ধ্যান যে কোনো একটি করলে একাদশীর ব্রত পূর্ণতা পায়। নৃত্য গীত সহ রাত্রি জাগরণ কর্তব্য, এতে ভক্তি বাড়ে এবং পুণ্য লাভ হয়। মৌন বা কম কথা বলে সময় কাটান। দ্বাদশীতে ব্রত ভাঙার নিয়ম: পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর ব্রত ভাঙতে হয়। আগে শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর নিজে আহার করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশীর সঠিক সময়ে ব্রত না ভাঙলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। প্রার্থনা করে, হে পুণ্ডরীকাক্ষ, আমি এখন খাবো, আমাকে আশ্রয় দাও। বিষ্ণুর চরণে ফুল জল অর্পণ করুন। সঠিক পালন সময় মেনে চলুন। এবার চলুন আমরা জেনে নেব যে কোন কোন কাজগুলি এই দিনে ভুলেও করা চলবে না, না হলে হতে পারে আপনাদের পরিবারের অমঙ্গল। দেখুন, এই দিনে মাছ, মাংস, মদ্যপান এগুলো থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা ও ঝগড়া করা চলবে না। কাউকে অপমান করা যাবে না। দান নিয়ে অহংকার করা যাবে না। স্ত্রী সৎসর্গ বা ক্ষৌরকর্ম এই কাজগুলি একাদশীর পুণ্য নষ্ট করে দেয়। রাগ, হিংসা, পরনিন্দা এড়িয়ে চলুন। মোক্ষদা একাদশী আমাদের শেখায় জীবনের সব সমস্যার সমাধান কঠিন নিয়মে নয়, খাঁটি ভক্তিতে। একদিন নিজের জন্য নয়, ভগবানের জন্য কাটিয়ে দিলে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনি যদি মন থেকে এই নিয়মগুলি পালন করেন তবে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা নিশ্চিত। এই ব্রত মোক্ষের পথে খুলে দেয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু কমেন্টে লিখে যাবেন।